देखिए 2026 इलेक्शन के पहले पश्चिम बंगाल में एसआईआर हुआ था और एसआईआर की वजह से 27 लाख नाम जो डिलीट हो चुका था अंडर एडजुडिकेशन में था। तो इलेक्शन जाने के बाद नया सरकार आया, बीजेपी गवर्नमेंट आया, बट ये जो 27 लाख नेम अंडर एडजुडिकेशन पे था, मतलब एसआईआर के वजह से उसको लेकर कोई बातचीत नहीं हो रहा है पश्चिम बंगाल में। तो इसके लिए आईएसएफ इंडिया सेकुलर फ्रंट जो पश्चिम बंगाल में है, उन्होंने आज प्रोटेस्ट रैली निकाला। अब पीछे देखिए आम जनता जो बीजेपी के खिलाफ प्रोटेस्ट कर रहा है, क्योंकि 27 लाख नाम अंडर एडजुडिकेशन पे है और उसको लेकर कोई भी बात नहीं हो रहा है। तो देखिए आज प्रोटेस्ट रैली है। ये जो बीजेपी सरकार आने के बाद जो चल रहा है एसआईआर को लेकर, अभी तक कुछ सोल्यूशन नहीं हुआ, इस विषय में क्या बोलना चाहेंगे? আমরা এই বিষয়ে বলতে চাচ্ছি একটাই প্রস্তাব মানুষের কাছে দিচ্ছি যে আমরা যতক্ষণ না নাম উঠবে আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। আমরা আরএসএফের পক্ষ থেকে আজ শুরু করেছি, যতক্ষণ না 7,17,000 মানুষের নাম ওঠে ততদিন আমাদের সংগ্রাম চলবে, আমরা রাস্তায় নামবো। আমরা এখন বুঝতে পারছি যে দল দুর্নীতিগ্রস্ত এবং চোর সরকার পতন হওয়ার পরে তারা যে মানুষের কাছে আশা দিয়েছিল, ভরসা দিয়েছিল এসআইআর নাম তুলে দেবে, তাদের এখনও দেখা যাচ্ছে না। তারা রাজনীতির প্ল্যাটফর্ম থেকে বিদায় হয়ে গেছে। এখন বিরোধী দল হিসেবে বাম এবং আইএসএফ থাকছে এবং বাম এবং আইএসএফ লড়াই করে ওই 27,17,000 মানুষের নাম নথিভুক্ত করে তবেই শুনবে। आपको क्या लगता है बीजेपी सरकार कोऑपरेट करेगा आपके साथ? আমরা বিজেপি সরকার কোঅপারেটিভ করবে কি জানি না। যারা নাম বাদ দিয়ে ক্ষমতা এসেছে তারা আবার কি নাম ফিরিয়ে দেবে এটা আশা করা যায়? এটা যেমন আশা করা যায় না, ঠিক কাঁঠালের যেমন আমসত্ব হয় না, ঠিক বিজেপির কাছে নাম তুলে দেওয়ার কথাটাও বিশ্বাস হয় না। তবে আমরা কমিশনের কাছে বারবার আবেদন করব, বারবার আমরা প্রস্তাব রাখবো, ডেপুটেশন দেবো, যতদিন না নাম তোলে। যে পশ্চিমবঙ্গে 27 লক্ষ ভোটারের নাম বাতিল রেখে নির্বাচন হলো। বিগত যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার কাছে আমি আহ্বান করেছিলাম, আগে ভোটার তারপরে ভোট, অর্থাৎ ভোটটা বয়কট করুন। দিকে শুনে আসেন, আগে ভোটটা বয়কট করুন, ভোটার লিস্টের নাম কেন ডিস্টার্ব করছেন? আপনি তো ডিঙ্গে আসলেন ভাই, দিকে কেন ডিস্টার্ব করছেন এখানে এসে? আস্তে আস্তে আস্তে। কিন্তু সেই সময় আমাদের কথাই পাত্তা দেয়নি, গুরুত্ব দেয়নি। কিন্তু আমরা চুপ থাকার নয়, কলকাতা হাইকোর্ট থেকে আপনি চলে সাইডে আসেন ভাই, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইএসএফ পার্টি এই নওশাদ সিদ্দিকী আপনাদের জন্য লড়াই করছে এসআইআর এর জন্য। ভোট হয়েছে, বেশ কয়েকটা দিন পার হয়ে গেল না, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখে একবারও এসআইআর এর নাম আমরা শুনতে পেলাম না কেন? এটাও তার কাছ থেকে আমরা জানতে চাই। আপনি 10.5 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, কোন একটা নির্দিষ্ট যারা ভোট দিয়েছে তাদের নয়, কিন্তু যে 27 লক্ষ মানুষ আজকে আতঙ্কে আছে, তারা কোথায় যাবে? একজন মুখ্যমন্ত্রী হিসাবে তাদের কাছে বার্তা দেওয়া দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্য তিনি বার্তা দেননি। তাই তিনি বার্তা না দিলে আমরা চুপ করে বসে থাকতে পারি না। তাই বাংলার মানুষকে নিয়ে গুটি কয়েক মানুষ আজকে আমরা এসেছি এখানে। আমরা এখান থেকে ইসিআর অফিসে যাব, ইসিআর সিও স্যারের অফিসে যাব, সেখানে আমাদের ডেপুটেশন দেব। আমাদের একটাই দাবি, দ্রুততার সাথে এই 27 লক্ষ যে নাম ডিলিট হয়েছে এই মামলা নিষ্পত্তি করে এদের ভোটার লিস্টে নাম তুলতে হবে। পাকামো হচ্ছে, কারো বাবার নাম দিয়ে ছেলে পার হয়ে গেল, মেয়ের ভোটার লিস্টে নাম এসে গেল, বাবার নামটা ডিলিট হয়ে গেল। অবাক কাণ্ড।
বাবার নাম আছে, ছেলে মেয়ের নাম ডিলিট হয়ে গেল। এই অবাক কাণ্ড, মানে যার ইচ্ছা পেরেছে র্যান্ডমলি ডিলিট করেছে। তাই বন্ধুগণ, আপনারা ধন্যবাদ জানাবো। এই বৃষ্টি, প্রথমে রোদ ছিল, রোদকে উপেক্ষা করে বৃষ্টিকে উপেক্ষা করে আমরা ধর্মতলায় এসে পৌঁছেছি। আজকে আমাদের এখান থেকে একটা টিম ডেপুটেশন দিতে যাবে। তারপরে কি হলো না হলো স্বাভাবিকভাবে এসে জানাবার দরকার, কিন্তু এই বৃষ্টিতে আপনাদেরকে আমি আর আটকে রাখবো না। বক্তব্য শেষের সাথে সাথে আপনাদেরকে বলবো বাড়ির পথে রওনা দেবেন। আর কি হলো না হলো ওটা সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, আইএসএফ এর পেজ, বিভিন্ন আইডি থেকে আপনারা জানবেন। আমাদের নেতৃত্বের মাধ্যমে কি আলোচনা হয়েছে আপনাদের ওটা জানিয়ে দেওয়া হবে। তবে একটাই কথা, একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে দ্রুততার সাথে এই মামলা নিষ্পত্তি করে এই 27 লক্ষ যে নাম আছে তাদের ভোটার লিস্টে নাম তুলতে হবে। নতুন নতুন মন্ত্রিত্ব পেয়ে অগ্নিমিত্রা পল মহাশয়া বলে ফেলেছিলেন কি, যাদের নাকি লিস্টে নাম ডিলিট হয়ে গেছে তারা সুবিধা পাবে না। তারপরে কিন্তু সেটা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। আমরা এর প্রতিবাদ জানিয়েছিলাম। আজকেও বলছি, অগ্নিমিত্রা পল মহাশয়া, ভোটার লিস্টে নাম থাকার সাথে নাগরিকত্বের কোনো প্রমাণ হয় না। নাগরিকত্ব যারা আছে তারা ফ্যাসিলিটিস পাবে। ভোটার লিস্টে না নাম থাকলে থাকা না থাকা এটা আমাদের নয়, ওটা ইসিআই এর কাজ। ইসিআই ব্যর্থ হয়েছে, বরঞ্চ 27 লক্ষ মানুষকে বাইরে রেখে ভোট করিয়েছে। তাই মাননীয় অগ্নিমিত্রা পল মহাশয়াকে বলবো, একটু মমতা ব্যানার্জির দিকে দেখুন। আপনার মতো তিনি একজন ভদ্র মহিলা ছিলেন, আজকে তিনি প্রাক্তনের তকমা নিয়ে ঘুরছেন। ক্ষমতায় এসেছেন বলে না, মানুষকে মানুষ ভাবতে হবে। আপনাদের হাতে সরকার আছে মানে এ নয় যে যার ইচ্ছা তাকে প্রকল্প দেব আর আমার মনে হলে আমি প্রকল্প বাতিল করে দেব। এটুকু মাথায় রাখবেন, দেশ চলে কারো কথাতে নয়, সংবিধানে। সংবিধানে আমাদের নাগরিকত্বের কথা বলা আছে, আমরা ছেড়ে কথা বলবো না। আমি দেখছিলাম হাওড়া, শিয়ালদা, বিভিন্ন জায়গায় আমরাও প্রতিবাদ করেছি। যা ইচ্ছা তাই করে হকার দিকে উচ্ছেদ করছে। এই রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি 2 বছর আগে বিরোধী দলের আসনে বসতেন, বিরোধী দলনেতা ছিলেন। তিনি সেই সময় বলেছিলেন এইভাবে হঠাৎ করে তাদেরকে তুলে দেওয়া উচিত নয়। আর হঠাৎ করে দেখছি আমরা তফসিয়াতে যে বুল্লিজার নিয়ে হাজির হয়ে গেছে। এই পশ্চিম বাংলার মাটিতে এই সরকার প্রথম বুল্লিজার নিয়ে এসেছে, আর ওই বুল্লিজারকে আমরা সামনে দেখে আইনের মাধ্যমে আপনাদের জানিয়ে রাখি, বর্তমান যে নতুন সরকার এসেছে, সরকারের যে গঠনমূলক কাজ হবে অবশ্যই সেগুলোকে সাধুবাদ জানাবো। আর যেগুলো নাগরিকের বিপক্ষে যাবে তার চরম বিরোধিতা করব। মাঠে ময়দানে যেমন হবে ঠিক সাথে সাথে আইনি লড়াই করতে হবে। 1 ইঞ্চি ছেড়ে কথা বলা হবে না। মানুষের ভোটে নির্বাচিত সরকার জনগণের কথা ভাববে। পুঁজিপতিদের কথা যদি ভাবে, কর্পোরেটদের যদি কথা ভাবে, তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই সংগ্রাম জারি থাকবে। রাজি আছে? রাজি আছেন তো নাকি বন্ধুগণ? আজকে যে বিষয়ে এসেছি এসআইআর নিয়ে, আমরা এখান থেকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আজকে এই 27 লক্ষের মধ্যে কজন হিন্দু, কজন মুসলমান, কজন দলিত, কজন আদিবাসী আমাদের সেটা বিবেচ্য নয়। আমাদের বিবেচনের একটাই জায়গা, সেটা কি? একটাই, সেটা আমরা বাঙালি, আমরা সহপ্রতিবেশী। আমাদের ভোটারের নাম ফিরিয়ে আমাদের আনতে হবে। আমরা বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। সকলেই আমরা বৃষ্টিতে ভিজেছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই আজ প্রোগ্রামে, প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিভিন্ন নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাই। সাধারণ মানুষজন যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমাদের পাশে থাকবেন। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আপনাদের সাথ চাই। আপনারা সাথ চাইলে দিলে এই লড়াই আমরা জয়ী হব এবং 27 লক্ষ যে ভোটারের নাম ডিলিট হয়েছে প্রত্যেকের নাম ফিরিয়ে নিয়ে এসে ভোটার লিস্টে তুলতে সক্ষম আমরা হব। আপনাদের কাছ থেকে আশা করতে পারি তো নাকি? আশা করতে পারেন তো নাকি? এখন স্লোগানিং হবে, স্লোগানিং দিয়ে
আজকের এই আমাদের মিছিল শেষ হবে, তারপরে আমরা ডেপুটেশনে যাব।